দুপুর 2টো থেকে স্টার্ট হয়েছে আমার গা ব্যথা। সেই গা ব্যথা হতে হতে জ্বর দুপুর 4টের সময়, 4টের থেকে জ্বর শুরু হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমার অবস্থা, এখনও পর্যন্ত আমি বালিশ ছেড়েই উঠতে পারলাম না। কি করব বলো? কিছুতেই ঘুম কাটছে না, মনে হচ্ছে না সারাদিন পড়ে পড়ে বিছানার মধ্যে ঘুমিয়েই থাকি। কিন্তু কিছু করার নেই, শরীর যেমনই থাকুক না কেন আমাকে আমার কাজ করতেই হবে, আমাকে আমার ব্লগ ভিডিও করতেই হবে। ব্লগ ভিডিও না করলে তো আমার আর চলবে না। তো যার জন্য ভাবলাম যে বালিশটাকে এভাবে কোলে নিয়েই চলে আসি তোমাদের সামনে। তো যাই হোক, বালিশ ছেড়ে থাকতে পারছি না একদমই। সংসারের কাজ করতে করতেই এসে বিছানায় একচোট একটুখানি ঘুমিয়ে পড়ছি, তোমাদের দাদা গিয়ে একটুখানি খুন্তিটা নাড়িয়ে দিচ্ছে থেকে থেকে। কী করব বলো, একদম তালগোল নেই। সেই সোমবার থেকে সেই সোমবারে কত আনন্দ করে ঘর থেকে বেরিয়েছিলাম আমি, হ্যাঁ, যে দীঘা যাব। বাহ, দীঘা যাচ্ছি। সাত সকালবেলায় সেজে গুজে রেডি হয়ে বেরিয়েছি গাড়ি করে, দীঘা যাচ্ছি। যেই দীঘায় গেলাম, দীঘায় গিয়ে হোটেলে পা রাখলাম, সমস্ত কিছু গোছগাছ করলাম, করে যেই গেলাম সমুদ্রে স্নান করতে, ভালোই সমুদ্রে গেলাম। সমুদ্রে তো জলে নামতে পারলাম না। তো যাই হোক, ওই ঝাপটা এসে যে ভিজলো, ওই রকমই ভিজা অবস্থায় যে হোটেলে ঢুকে যে চেঞ্জ করলাম, তারপর থেকে শুরু হলো আমার শরীর খারাপ। সেই সোমবার থেকে, সেই সোমবার দুপুরবেলা বাজে দুপুর 2টো থেকে স্টার্ট হয়েছে আমার গা ব্যথা। সেই গা ব্যথা হতে হতে জ্বর দুপুর 4টের সময়, 4টের থেকে জ্বর শুরু হয়েছে। তো যাই হোক, দীঘায় তো জ্বরের ওষুধ খেয়ে খেয়ে কোনো রকমে আমি বলবো যে দীঘায় ঘুরেছি, ভালোই ঘুরেছি, ভালো এনজয় করেছি। গায়ে জ্বর আসছে, ওষুধ খাচ্ছি, জ্বর কমে যাচ্ছে, তারপর ঘুরছি, এরকম একটা ব্যাপার। স্নানও করেছি সেভাবেই। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি বলবো যে 2টো দিন কাটিয়েছি। তারপর বুধবার দিন রাত্রিবেলায় যখন বাড়ি ফিরি, তারপর থেকেও শরীর খারাপই ছিল, পুরোপুরি জ্বর ছিল না। কিন্তু তারপরে ওষুধ চলছিল, ওষুধ চলার পর ডাক্তার দেখালাম, ডাক্তার দেখানোর পর ডাক্তারও ওষুধ দিল। ডাক্তার ওষুধ দেওয়ার পর ডাক্তার ওষুধ কী দিল, খাওয়ার জন্য ওষুধ দিল। কারণ আমি প্রায় গত সোমবার থেকে আমি না খাওয়াই। আর আজকে গিয়ে সোমবারে গিয়ে আমি এই কটা ভাত, 2টো রুটি, হ্যাঁ, তারপর গিয়ে তালের বড়া, কী খেয়েছি বলছি, তালের বড়া, তারপর মিষ্টি, হ্যাঁ, এইগুলো যাবতীয় টুকিটাকি খাবার দাবার আজকের থেকে স্টার্ট করেছি। কারণ যেহেতু ওষুধপত্র খাচ্ছি, তো ওই জন্য মনে খিদেটা পাচ্ছে আস্তে আস্তে, ওই জন্য খাচ্ছি। কিন্তু বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না খাবো একটু আধটু করে আর ভসভস করে ঘুমাবো। সত্যি কথা, আমার যেন শরীর চলছে না, একদম শরীর চলছে না, জানো না। তো যাই হোক, এখন বিছানা না ছেড়ে উঠলে হবে না, কাজটা তো আমাকে করতেই হবে। সে আমাকে ব্লগ ভিডিও হোক বা সংসারের কাজ হোক। এখনও পর্যন্ত তোমার দাদাকে চা করে দিইনি, ঠিক আছে, আর ও নিজে একা করবেও না। তো যাই হোক, এখন উঠবো, উঠে একটু চা করে দেবো ওকে, চাটা খাবে, আমিও একটু চা খাবো। চা না খেলে আমার গলা ঠিক হচ্ছে না, কারণ গলা প্রচণ্ড ব্যথা ছিল, ওষুধ খাওয়ার পর এখন ঠিক হয়েছে। মুখ চোখেরও হাল প্রচুর খারাপ ছিল, এখন আস্তে আস্তে বলবো ঠিক হয়েছে। দেখো তো আমার 1 ইঞ্চি করে চোখ ঢুকে গেছে না, মনে হয় না, আগে ঢুকেছিল, এখন আজকের থেকে ঠিকঠাকই আছে। তো যাই হোক, আগের তুলনায় এখন শরীর অনেকটা বেটার রয়েছে বলে কাজকর্ম বেশ পরিমাপও বাড়িয়ে দিয়েছি, একদম একদম পরিমাণগুলো বাড়াতে যাচ্ছি। যত সুস্থ হচ্ছি তত আস্তে 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 করে সমস্ত কাজই বাড়াচ্ছি। তো মোবাইলের কাজটা কেন বন্ধ করবো বলো, সেটাও আমি বাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো যাই হোক, আগামী দিন থেকে আস্তে আস্তে করে মোবাইলের কাজও বাড়বে, আমার ব্লগ ভিডিও আসতে থাকবে, হেভি হেভি ভিডিও। তো তোমরা পাশে থেকো, দেখতে থেকো, সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। আর তাড়াতাড়ি করে আমাকে সাজেশান দাও সবাই মিলে, যে কী খেলে আমি আরও খেতে পারবো। কারণ আমি খেতেই ভালোবাসি, সেখানে আমার চারিপাশে সুন্দর সুন্দর খাবার দাবার আনছে তোমাদের দাদা, কিন্তু আমি কিছু খেতে পাচ্ছি না গো। তো ওরও আফসোস হচ্ছে, বলছে হ্যাঁ, এত ভালো ভালো খাবার দাবার নিয়ে আসছি, কিন্তু তুমি কিছু খাচ্ছ না, সব ফেলা যাচ্ছে। জীবনে এই প্রথমবার আমি খাবার দাবার এত নষ্ট করছি আর ফেলছি, জানো তো, নাহলে আমি খাবার দাবার ফেলি না, আমি নষ্টই করি না, বিশ্বাস করো। আর সেখানে আমি সমস্ত কিছু নষ্ট করছি আর ফেলে দিচ্ছি, জানো কি গায়ে লাগছে আমার। তো যাই হোক, তোমরা একটু সাজেশান দিও যে কী খেলে আমার মুখটা ঠিক হবে, আমি খেতে পারবো অ্যাটলিস্ট, ঠিক আছে। ওষুধ তো খাচ্ছি, ওষুধের সাথে ঘরোয়া যদি কোনো টিপস থাকে যার জন্য তাড়াতাড়ি আমি একটুখানি রিকভারি হতে পারবো, সেটা আমাকে একটু জানিয়ে দিও প্লিজ, ঠিক আছে, ভালো হয়। তো যাই হোক, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেলাইকনটা টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও, পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে
হেল্প করেছো। তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে আমাদের টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আগে দেখতে থেকে আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।